স্বপ্নপূরণ ইনস্টিটিউটে তোমাদেরকে স্বাগত। তো গুড মর্নিং সকলকে। তো এই সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করছি। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের আমি তোমাদেরকে আগেও বলেছি যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের মোটামুটি 2024-25 যে বর্ষটা রয়েছে, এই 2024-25 বর্ষের মধ্যে আমি মোস্ট ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রোভাইড করে দিচ্ছি। তো এইগুলো যদি তোমরা করে থাকো তাহলে আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেই প্রত্যেকটা এক্সামে তোমরা কিন্তু হুবহু কমন পাবে, অ্যাটলিস্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। প্রথমেই দেখা যাচ্ছে যে 2025 সালে ভারতের নৌবাহিনীর কাছে হস্তান্তর করা প্রথম দেশীয় সাবমারিন বিরোধী জাহাজ। ঠিক আছে, তাহলে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা প্রথম দেশীয় সাবমারিন সেটা হচ্ছে আইএনএস আরনালা। কি নাম? আইএনএস আরনালা। দেখতে পাচ্ছ আইএনএস আরনালা দ্য বুস্ট ইন্ডিয়ান নেভির স্যালো ওয়াটার ডিফেন্স। ঠিক আছে, চলো নেক্সট। ভারতের প্রথম সৌরশক্তি চালিত বিধানসভা, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এটা। ঠিক আছে, ভারতের প্রথম সম্পূর্ণ সৌরশক্তি চালিত বিধানসভা, ফার্স্ট ফুললি সোলার পাওয়ার্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এটা কোথাকার? দিল্লি বিধানসভা, দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ঠিক আছে, পরিবেশ বান্ধব উদ্যোগে এটি ভারতের প্রথম গ্রিন অ্যাসেম্বলির স্বীকৃতি পেয়েছে। ঠিক আছে, প্রথম গ্রিন অ্যাসেম্বলির স্বীকৃতি পেয়েছে দিল্লি অ্যাসেম্বলি। ঠিক আছে, দিল্লি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আচ্ছা নেক্সট দেখো, 2025 সালে ভারতের প্রথম ভিক্ষুক মুক্ত শহর, মানে ভিক্ষেককে টোটাল ভাবে ব্যান করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরকে। মধ্যপ্রদেশের ইন্দোরে কোনো ভিক্ষা নেওয়া চলবে না, ভিক্ষা সম্পূর্ণ ব্যান। ঠিক আছে, নেক্সট 2025 সালের, এর তো খুবই ইম্পর্টেন্ট, 2025 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেলেন? এটা পেলেন মোহনলাল। দেখো মোহনলালের ছবি আমরা দেখতে পাচ্ছি, মোহনলাল। হ্যাঁ, এই মোহনলাল পেলেন দাদা সাহেব ফালকে পুরস্কার। আর সেরা অভিনেতা, সেরা অভিনেত্রী, এগুলো আমি আলোচনা করেছি, তবু একবার বলে দিচ্ছি, একবার দেখে নাও। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তোমরা সেখানে দেখতে পাবে যে আমি আলোচনা করেছি। ঠিক আছে, হ্যাঁ, যদি দেখো সেরা অভিনেতা, সেরা অভিনেতা, সেরা অভিনেতাতে কে আছে? সেরা অভিনেতাতে আছে, হ্যাঁ, এসআরকে। এসআরকে মানে বুঝতে পারছো, শাহরুখ খান অ্যান্ড বিক্রান্ত ম্যাসি। ঠিক আছে, শাহরুখ খান আর বিক্রান্ত ম্যাসি। হ্যাঁ, এই শাহরুখ খান কিসের জন্য? শাহরুখ খান হচ্ছে এই জওয়ান সিনেমার জন্য। বিক্রান্ত ম্যাসি কোন সিনেমা? 12 ফেল। একসাথে মিশে গেল যে 12 ফেল। ঠিক আছে, এটা মিশে গেল একসাথে, লেখাটা দেখে নেবে। বিক্রান্ত ম্যাসি হচ্ছে 12 ফেল, আর শাহরুখ খান হচ্ছে জওয়ান সিনেমার জন্য। ঠিক আছে, আচ্ছা, আর দেখো এবারে সেরা অভিনেত্রী। সেরা অভিনেত্রী, এই সেরা অভিনেত্রীর খেতাব কে জিতলেন? সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন আমাদের বাঙালি মহিলা রানী মুখার্জি। ঠিক আছে, রানী মুখার্জি। এটা কোন সিনেমার জন্য জিতলেন তিনি? তিনি জিতলেন মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। এই যে এগুলো সব হলো, আবার দাদা সাহেব ফালকে, এগুলো সব কি না আমাদের ন্যাশনাল ফিল্ম ফেয়ার, ন্যাশনাল ফিল্ম ফেয়ার, ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। হ্যাঁ, ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডে এগুলো জিতলো। এটা কততম ছিল? এটা ছিল 71তম ন্যাশনাল ফিল্ম ফেয়ার। কততম? 71তম। 2025 ছিল 71তম। আর এটা কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হলো সব দিল্লির, কালিটা চেঞ্জ করি, এটা হচ্ছে সব হলো কোথায়? দিল্লির বিজ্ঞান ভবন। কোন ভবনে হলো? দিল্লির বিজ্ঞান ভবন। দিল্লির বিজ্ঞান ভবনে 71তম ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো, ফিল্ম ফেয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। ঠিক আছে, নেক্সট দেখো,
এআই ইম্প্যাক্ট সামিট 2026 হোস্ট করবে কোন দেশ? এআই এআই তো এখন মানে কি বলবো, ইন্টারনেটের থেকেও আর কি বেশি জনপ্রিয় হয়ে উঠেছে, ঠিক আছে? মানে বহু মানুষের কাজ খেয়ে নিচ্ছে এই এআই, নিজেই এআই কাজ করে দিচ্ছে, ঠিক আছে? মানুষকে আর প্রয়োজন হচ্ছে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ইম্প্যাক্টটা 2026 হোস্ট করবে ভারত, ইন্ডিয়া, ঠিক আছে? এআই ইম্প্যাক্ট সামিট 2026 ইন্ডিয়া, ঠিক আছে? পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রোগ্রেস, 3P এটা ইয়ে করা হয়েছে। নেক্সট দেখো, G20 সামিট 2026 কোথায় হবে? G20 এই সামিটটি অনুষ্ঠিত হবে কিন্তু সাউথ আফ্রিকা, ঠিক আছে? সাউথ আফ্রিকা কোথায় হবে? সাউথ আফ্রিকার হবে জোহানেসবার্গ, ঠিক আছে? সাউথ আফ্রিকার জোহান্সবার্গ, ঠিক আছে? সাউথ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত হবে, এটা দন্তস্ব, সাউথ আফ্রিকার জোহান্সবার্গ, ঠিক আছে? নেক্সট দেখো, দিলীপ ট্রফি 2024 জিতেছে কোন টিম? এটা জিতেছে সেন্ট্রাল জোন, আমরা জানি। দিলীপ, এই দেখো ক্যাপ্টেন রজত পাতিদার। এর আগে আমরা দেখেছি রজত পাতিদার আরসিবির হয়েও কাপ জিতেছে, ঠিক আছে? আরসিবি প্রথমবারের মতন আইপিএল জিতলো সেই রজত পাতিদারের অধিনায়কত্বে। তো এই রজত পাতিদারের অধিনায়কত্বে দিলীপ ট্রফিও জিতলো সেন্ট্রাল জোন, ঠিক আছে? এটা ক্রিকেটের পুরোনো খেলাগুলোর মধ্যে, পুরোনো টুর্নামেন্টগুলোর মধ্যে একটা টুর্নামেন্ট দিলীপ ট্রফি। নেক্সট, গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স এ ভারতের স্থান কত? গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান হচ্ছে 38তম, 38, ফার্স্ট কে? সুইজারল্যান্ড, ঠিক আছে? ইনোভেশন ইন্ডেক্স। নেক্সট, ইন্ডিয়ান ক্রিকেট টিমের নতুন স্পন্সর। হ্যাঁ, এর আগে আমরা দেখেছিলাম যে সাহারা ছিল, কখনো বাইজুস ছিল, কখনো ড্রিম ইলেভেন ছিল, সব এখন আর নেই। এখন নতুন ভারতের ক্রিকেট টিমের নতুন যে স্পন্সর সেটা হচ্ছে অ্যাপেলো টায়ার। দেখো দেখতে পাচ্ছ অ্যাপেলো টায়ার, ঠিক আছে? T20, ODI, টেস্ট, তিনটে জার্সিতেই পুরো লেখা আছে অ্যাপেলো টায়ার্স। অ্যাপেলো টায়ার্স হচ্ছে ক্রিকেট টিমের আমাদের নতুন স্পন্সর। ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন কে? ঠিক আছে, ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন কিন্তু সিপি রাধাকৃষ্ণন। এই কততম এটাও খুব ইম্পর্টেন্ট, 15তম, ঠিক আছে? আর সিপি রাধাকৃষ্ণন এর আগে কোথাকার রাজ্যপাল ছিলেন এটাও ইম্পর্টেন্ট। তিনি রাজ্যপাল ছিলেন মহারাষ্ট্রের রাজ্যপাল ছিলেন, সেখান থেকে তিনি ডাইরেক্ট উপরাষ্ট্রপতিতে নির্বাচিত হয়েছেন, ঠিক আছে? সিপি রাধাকৃষ্ণন, দ্য নিউ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে? নেক্সট দেখো, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী, ঠিক আছে? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নয় কিন্তু, প্রেসিডেন্ট কিন্তু ইমানুয়েল ম্যাক্রন আছেন, ইমানুয়েল ম্যাক্রনই বটে। কিন্তু ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে সেবাস্তিয়ান লেকর্নো। কি নাম? সেবাস্তিয়ান লেকর্নো, ঠিক আছে? আমি এখানে প্রেসিডেন্টের নামটা একবার তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, ঠিক আছে? অলরেডি কলকাতা পুলিশ এর এসআই 2023-এ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে কিন্তু ইমানুয়েল ম্যাক্রনকে নিয়ে প্রশ্ন হয়েছিল, ঠিক আছে? যে 2023-এর প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি কে ছিলেন, ঠিক আছে? প্রধান অতিথি ছিলেন কিন্তু আমাদের ফ্রান্সের প্রেসিডেন্ট, ঠিক আছে? প্রেসিডেন্ট অফ ফ্রান্সের রাজধানী তোমরা জানো নিশ্চয়ই, প্যারিস। কি নাম? ইমানুয়েল ম্যাক্রন। ইমানুয়েল ম্যাক্রন, ঠিক আছে? এই ব্যক্তি ইমানুয়েল ম্যাক্রন কিন্তু প্রেসিডেন্ট, আর পিএম কিন্তু সেবাস্তিয়ান লেকর্নো, এই যে ভদ্রলোক সেবাস্তিয়ান লেকর্নো। নেক্সট, নেপালের অন্তর্বর্তীকালীন প্রথম, এর আগের দিনেই আমি বললাম তোমাদেরকে যে নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সুশীলা কার্কি, ঠিক আছে? সুশীলা কার্কি হয়েছেন, এই যে ভদ্রমহিলা, ইনি হয়েছেন এখন অন্তর্বর্তীকালীন প্রধান। নেপালে আমরা দেখেছি যে জেন জেড ওদের একটা বিদ্রোহ চলে, সেই বিদ্রোহতে নেপালের যিনি প্রধানমন্ত্রী ছিলেন কে ছিলেন? এটাও কিন্তু ইম্পর্টেন্ট, নেপালের প্রধানমন্ত্রী ছিলেন, জাস্ট এ মিনিট লিখে দিচ্ছি আমি। অ্যাকচুয়ালি কি বলতো, লিখে দিলে একটু বেশিই মনে থাকে, ঠিক আছে? কে ছিলেন? চেনে? কেপি শর্মা ওলি ইনি ছিলেন, ঠিক আছে? ইনি পদত্যাগ করলেন, সে কাদের ইয়ের জন্য? জেন জেড, ঠিক আছে? জেন জেড মানে জেনারেশনের যে তাদের বিদ্রোহ হতে দেখা গিয়েছিল, ঠিক আছে? অনেক দুর্নীতি করেছিল আর কি, সেটার জন্য বিদ্রোহ ছিল। সেই বিদ্রোহের জন্য কেপি শর্মা ওলি তিনি কি করলেন? নেপাল ছেড়ে পালালেন এবং পদত্যাগ করলেন, এবং অন্তর্বর্তীকালীন প্রধান রূপে নিযুক্ত হলেন সুশীলা কার্কি, ঠিক আছে? সুশীলা কার্কি। এর আগে আমরা বাংলাদেশেও দেখেছি, ঠিক আছে? বাংলাদেশেও ওই সেম হাসিনা
দেশ ছেড়ে দিয়েছেন এবং দেশ ছাড়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার সেখানে গড়ে উঠেছে। নেক্সট, ডিফারেন্ট বাট নো লেস আত্মজীবনী কে লিখেছেন? ঠিক আছে, ডিফারেন্ট বাট নো লেস এই আত্মজীবনী লিখেছেন অনুপম খের। হ্যাঁ নিশ্চয়ই দেখেছো, ম্যাক্সিমাম সিনেমাতে দেখা যায় অনুপম খের। এই অনুপম খের হচ্ছে কি ডিফারেন্ট বাট নো লেস রূপে নিজের একটা আত্মজীবনী গ্রন্থ লিখলেন। নেক্সট দেখো, বিশ্বের ধনী ব্যক্তির তকমা কে পেলেন? বিশ্বের ধনী ব্যক্তির তকমা এখন পেয়েছেন ল্যারি এলিসন। কি নাম? ল্যারি এলিসন। এই ল্যারি এলিসন কি না ওরাকেল গ্রুপের কো ফাউন্ডার। কি বললাম? ওরাকেল গ্রুপের কো ফাউন্ডার। ঠিক আছে। নেক্সট, মেন্স হকি এশিয়া কাপ 2025 কোন দেশ জিতেছে? ঠিক আছে, যে ছেলেদের যে হকি খেলা সেটার এশিয়া কাপটা সেটা জিতেছে ভারত। থেকে ছবি তোমরা দেখতে পাচ্ছ, 2025 মেন্স এশিয়া কাপ চ্যাম্পিয়ন ইজ ইন্ডিয়া। নেক্সট, ডাচ গ্র্যান্ড প্রিক্স। দেখো তোমাদেরকে আগের দিনে আমি বললাম যে এর আগে এই গ্র্যান্ড প্রিক্স গুলোতে ম্যাক্সিমাম টাইম আমরা নাম দেখতাম কার? ম্যাক্স ভার্স্টাপেন। ওই ভার্স্টাপেন ছিলেন একজন বিশাল মানে রেসিং কারের ড্রাইভার। কিন্তু এখন বর্তমানে কিন্তু এই অস্কার পিয়াস্ত্রি, অস্ট্রেলিয়ান অস্কার পিয়াস্ত্রি, ছবিতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। তো এই অস্কার পিয়াস্ত্রি ডাচ গ্র্যান্ড প্রিক্স 2025 জিতেছেন। ডাচ গ্র্যান্ড প্রিক্স জিতেছেন তিনি, এই টোটাল 4টে জিতেছেন। ঠিক আছে, তো 4টের মধ্যে আমি আগের ভিডিওতে দেখবে আলোচনা করেছি একটা, যেটা হচ্ছে এই ডাচ, এটা একটা, আর একটা হচ্ছে স্প্যানিশ। ঠিক আছে, স্প্যানিশ, ডাচ আর স্প্যানিশ, এই দুটো কে জিতেছেন? অস্কার পিয়াস্ত্রি। আরো দুটো জিতেছেন। ঠিক আছে, আমি পরের ভিডিওতে ওগুলোকেও তোমাদেরকে দিয়ে দেবো। নেক্সট, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025। ঠিক আছে, আমি আগেরটাতে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্স দেখেছিলাম, এটাতে দেখছি আমরা কি গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? পিসে 115তম। ঠিক আছে, যদি দেখো আইসল্যান্ড ফার্স্ট, হ্যাঁ আইসল্যান্ড ফার্স্ট, আর ইন্ডিয়া র্যাঙ্ক 115, 115তম ইন্ডিয়ার র্যাঙ্ক। ঠিক আছে, এটা পিস ইন্ডেক্স। নেক্সট, 134তম ডুরান্ড কাপ ফুটবল কে জিতেছে? 134তম ডুরান্ড কাপ ফুটবল জিতেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি, এটার মালিক হচ্ছে জন আব্রাহাম। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এটা হারাইছে কাকে জানো? হারিয়েছে হচ্ছে ডায়মন্ড হারবার। কাকে হারিয়েছে? ডায়মন্ড হারবার, সম্ভবত 6-1 গোলে। ঠিক আছে, 6-1 গোলে ডায়মন্ড হারবারকে হারিয়ে জয়লাভ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। নেক্সট, উত্তরপ্রদেশের জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে কি রাখা হলো? উত্তরপ্রদেশের জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে পরশুরামপুরি। এরকম কোশ্চেন হয়, কোন জায়গার নাম পরিবর্তন করে কি রাখা হচ্ছে, এরকম কিন্তু প্রশ্ন পড়ে। তো দেখো, জালালাবাদ শহরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে পরশুরামপুরি। অমিত শাহ রিনেমস জালালাবাদ টু পরশুরামপুরি। দ্য হোম মিনিস্টার অমিত শাহ অ্যাপ্রুভড রিনেমিং উত্তরপ্রদেশ জালালাবাদ পরশুরামপুরি। ঠিক আছে, তো জালালাবাদের নাম পরিবর্তন করে রাখা হলো পরশুরামপুরি। নেক্সট, মিস ইউনিভার্স ইন্ডিয়া। মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025-এর খেতাব জিতলেন কে? মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জিতলেন কিন্তু মনিকা বিশ্বকর্মা। এই যে মনিকা বিশ্বকর্মা উইন্স মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 ক্রোন। ঠিক আছে, এই তার মাথায় উঠে গেল আর কি মিস ইউনিভার্স ইন্ডিয়ার খেতাব। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। তো আজকে যে 20টা আমি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেটা তোমাদেরকে আজকে আলোচনা করলাম। আবার পরদিন আমি আরো 20টা নিয়ে আসবো। ম্যাক্সিমাম তোমাদের 250 থেকে 300 হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা হবে এই চ্যানেলটিতে, মানে 2024-25 বর্ষের জন্য 250 থেকে 300। তো ওই 250 থেকে 300 তোমরা যদি ভিডিওর মাধ্যমে করো, তাহলে ভিডিওর মাধ্যমে করলে কি হবে? তোমরা এখানে চোখে দেখছো প্লাস কানে শুনছো, এতেই তোমাদের ভিডিও দেখতে দেখতে তোমাদের এগুলো মনে থেকে যাবে। হ্যাঁ, পরীক্ষাতে অপশন পেলেই তোমরা করে দিতে পারবে। তো এই 250 থেকে 300 খুবই ইম্পর্টেন্ট। আর আমি তোমাদেরকে বলেছি যে এখান থেকে তোমরা হুবহু কমন পাবে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। চলো তাহলে, থ্যাংক ইউ।